শত্রুকে একটা উচিত শিক্ষা দিই। শত্রু আপনার পেছনে বারবার করে লাগছে, শত্রু নানাভাবে কিন্তু আপনার ক্ষতি করছে। আজকে এমন একটা তন্ত্রোক্ত উপায় আমি বলে দেব যে শত্রুকে আপনি সাংঘাতিকভাবে একটা শিক্ষা দিতে পারবেন। শত্রু কিন্তু আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। কিছু মানুষ দেখুন এমন হয়, তারা অন্য মানুষের ক্ষতি সাধন করলেই যেন শান্তি পায়। আপনার ক্ষতি হচ্ছে, আপনার খারাপ হচ্ছে, আপনার অমঙ্গল হচ্ছে, সেটা কিন্তু তাদের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আপনি বলতেই পারেন। আপনার ক্ষতি মানে তাদের তৃপ্তি, আপনার খারাপ হওয়া মানে তাদের ভালো হওয়া, এরকম তাদের একটা মানসিকতা। কিন্তু দেখুন, তারা যদি বারবার করে আপনার ক্ষতি করে বা আপনার রাতের ঘুম কেড়ে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। কারণ বারবার করে যদি এইভাবে আপনার ক্ষতি করে, তবে কিন্তু আপনাকে এমন কিছু করতে হবে যাতে তাদের ক্ষতিটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং উল্টে তাদের ক্ষতি হবে। তারা আপনার থেকে দূরে সরে যাবে, আপনার সামনে আসলে তারা বোবা হয়ে যাবে। বোবা হয়ে যাবে মানে কি, তারা কোনো কিছু বলতে পারবে না। আপনাকে যে চমকাচ্ছে বা হুমকি দিচ্ছে সেগুলো কিন্তু করবে না। কারণ দেখুন, শত্রু এমন একটা জিনিস, মনে রাখবেন, এই শত্রু কিন্তু বেড়ে যায়, মনে রাখবেন কিন্তু। কারণ কিছু আপনাকে যে প্রথমে বললাম আমি, কিছু মানুষ আপনার ক্ষতি হলেই তাদের আনন্দ। আপনার কোনো খারাপ খবর যদি হাওয়াতেই ভাসে যে আপনার খারাপ হচ্ছে কোনো একটা জায়গা থেকে, তাতেই যেন তারা পরম তৃপ্তি পাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে লক্ষণীয়। অন্য মানুষের খারাপ চাওয়া বা অন্য মানুষের ক্ষতি চাওয়া তাদের কাছে কিন্তু একটা পরম আনন্দের, এটা আপনি বলতেই পারেন। এই মানুষগুলো কিন্তু, কিছু মানুষ, এদের মধ্যে, শত্রুদের মধ্যে কিন্তু বেশ কিছু হিংস্র হয়, খুব ফেরোসিয়াস। তাদের মধ্যে কিন্তু কোনো দয়া মায়া বলতে কিছু থাকে না। তারা কোনো না কোনোভাবে সুযোগ পেলে কিন্তু আপনার খুব বড় রকমের ক্ষতি করতেও তারা কিন্তু দ্বিধা বোধ করেন না, যেটা অত্যন্ত খারাপ জিনিস। তো আজকে দেখুন, একটা এই যে যারা শত্রু আছে আপনার, এদের দমন করার একটা শক্তিশালী টিপস আপনাদের আমি বলে দিচ্ছি। এই তন্ত্রোক্ত উপায় যদি আপনি করতে পারেন, শত্রুর সমস্যা থেকে আপনার এই জীবনে আর কোনো কষ্ট আসবে না। সেই শত্রুর কোনো আর খবর আপনি পাবেন না। দেখবেন শত্রু পুরোপুরি অন্যরকম হয়ে যাচ্ছে, আপনার ক্ষতি করতে পারছে না। হয় সে আপনার বশ্যতা স্বীকার করবে, নতুবা সে অন্য কোথাও চলে যাবে। সে উঠে দাঁড়াতে পারবে না, মোট কথা। এই শত্রুর অবস্থা কিন্তু এমন হবে। তাহলে দেখুন, শত্রুর সাথে কিন্তু আপনার কোনোভাবে ঝামেলা ঝগড়া করবেন না। অনেকে আছে যারা মাথা গরম করে শত্রুর সাথে হয়তো খুব ঝামেলা করলো, ঝগড়া করলো, অশান্তি করলো, সেটা কখনো করবেন না। আপনি শান্তভাবে শত্রু দমন করবেন। এবং দেখুন, তন্ত্র কিন্তু আমাদের অনেক ভালো ভালো উপায় বলে দেয় যখন আমরা কোনো সমস্যায় পড়ি। কারণ তন্ত্র মন্ত্রের ব্যবহার তো আজ থেকে না, হাজার হাজার বছর আগে থেকে মানুষ তন্ত্র মন্ত্রের ব্যবহার করে আসছে। তারা জানে কিছু মানুষ, আপনি যতই ভালো হন, কিছু মানুষ আপনার পিছনে লাগবেই, আপনার ক্ষতি করবেই তারা। তো শত্রু দমনের সব থেকে শ্রেষ্ঠ একটা উপায় হচ্ছে, যে শত্রু আপনার ক্ষতি করছে বা করার চেষ্টা করছে, যে শত্রু আপনার ক্ষতি করছে বা করার চেষ্টা করছে, তার নাম করে, সেই শত্রুর নাম করে আপনি একটা পাতি লেবু নেবেন। ছোট দেখে একটা পাতি লেবু নেবেন, বড় হতে পারে পাতি লেবু, গোল গোল যেগুলো হয়, পাকা দেখে, পাকা একটু বাতি হবে আর কি, কাঁচা না, একটু পাকা মতন একটা পাতি লেবু নেবেন। পাতি লেবু নিয়ে ওই পাতি লেবুর মধ্যে আপনি একটু ছিদ্র করবেন, কোনো কিছু দিয়ে একটা ছিদ্র মতন করবেন, একটু বড় করে কিন্তু ছিদ্রটা করতে হবে। কোনো কিছু দিয়ে, কোনো লোহার কোনো শিক বা এরকম ছোট কিছু দিয়ে আপনি ওটার মধ্যে একটা ছিদ্র মতন করবেন ওই পাতি লেবুর গায়ে। ছিদ্র করার পরে আপনি
ওই শত্রুর নাম করে 3টে কালো সর্ষে, 3টে কিন্তু 3, শত্রুর নাম করে 3টে কালো সর্ষে আপনি ওই লেবুর গায়ে, মানে যেখানে আপনি ছিদ্র করেছেন সেটা ওই লেবুর গায়ে আপনি দিয়ে দেবেন। পুরো লেবুর, মানে ওই লেবুর মধ্যেই কিন্তু থাকবে 3টে সর্ষে। এবং মনে মনে কিন্তু আপনি শত্রুর নামটা বলবেন, ওই যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে তার নাম করে 3টে জাস্ট কালো সর্ষে ওই লেবুর ছিদ্রের মধ্যে আপনি দিয়ে দেবেন। মা বগলার নাম করে দেবেন, কিন্তু মা বগলা মনে রাখবেন, মা বগলার নাম করে 3টে সর্ষে আপনি লেবুর ছিদ্রের মধ্যে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই লেবুটাকে আপনি যেখানে আপনি ছিদ্র করেছেন, মানে গোটাটা লেবুটাকে আপনি গোল গোল করে কালো সুতো দিয়ে পেঁচাবেন। কালো সুতো মনে রাখবেন, কিন্তু কালো সুতো দিয়ে, মানে ওই ছিদ্রটা যেন ঢাকা পড়ে যায়। ছিদ্রটা একটু বড় করে করতে বললাম আমি, যার মধ্যে 3টে সর্ষে দেওয়া থাকবে শত্রুর নাম করে। আপনি ওই সুতোটা দিয়ে জাস্ট ওই ছিদ্রটা বন্ধ করবেন, মানে গোল গোল করে পেঁচিয়ে কালো সুতো দিয়ে। এবার ওই লেবুটাকে নিয়ে আপনি যে কোনো মাটিতে আপনি পুঁতে দিন। আপনার বাড়ি থেকে অনেক দূরেও আপনি পুঁততে পারেন, বাড়ির সীমানার মধ্যেও পুঁততে পারেন, যে কোনো জায়গায় পুঁতলেই হবে লেবুটা। অথবা আপনি অন্য কোথাও গিয়েও পুঁততে পারেন। এখন দেখুন অনেকে আছে যারা শহর অঞ্চলে থাকে, মাটি পায় না, মানে চারি সাইডটা অনেকের আছে অল্প অল্প জায়গা, যেহেতু কংক্রিটের, টব নিশ্চয়ই আপনার বাড়িতে থাকবে, প্রত্যেকের বাড়িতে টব থাকে। যারা ফ্ল্যাটে থাকে তারাও কিন্তু কোনো না কোনো গাছ রোপণ করেন টবের মধ্যে করে। আপনি আপনার টবে পুঁতে দিলেন লেবুটা, বিশাল কাজ হবে, বিশাল কাজ হবে। আপনি কাজটা করে দেখুন। নিয়মটা কিন্তু হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজটা করতে হবে, মানে অন্য কোনো দিন করলে এই টোপটা কিন্তু আপনার ফল দেবে না। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনি লেবুটা মাটিতে পুঁতে দিন কাজটা করে, ঠিক যেভাবে আমি বললাম। যে শত্রু আপনাকে জ্বালাতন করছিল বা ডিস্টার্ব করছিল, সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, আপনার পিছনে লাগা তো দূরের কথা। এবার একটা কথা বলে দিই, যদি শত্রু আপনার 2জন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন 3টে সর্ষে দিলে হবে না। আমি কিন্তু একজন শত্রুর জন্য 3টে আপনাকে বলেছি, 3টে সর্ষে ওই ছিদ্রের মধ্যে আপনি দিয়ে দেবেন। হতে পারে আপনার 2জন শত্রু, সেই ক্ষেত্রে কিন্তু 3টে সর্ষেতে কাজ হবে না। 3টে 6টা সর্ষে দানা আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। 2জন শত্রুর নাম করে 3টে 6টা সর্ষের দানা ওই লেবুর ছিদ্রের মধ্যে আপনি দিয়ে দেবেন। ব্যাস, দিয়ে আপনি কালো সুতো দিয়ে পেঁচিয়ে রেখে দিন। শত্রুর ভয় আর জীবনে কখনো আপনাকে পেতে হবে না, আপনি শত্রুর থেকে চিরকালীন মুক্তি পাবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।